যারা আমার গৌরীর চরণে তাদের মান কুলমানি জীবনী যৌবন একবারে সপে দে, তারা যে জগতে আমার গৌরী বিনে আনি কিছু জানে না, তারা আমার গৌরীর চরণে বিনে জগতে আর কিছু জানে না। তারা গৌরীর চরণে কেঁদে কেঁদে বলে গৌরী হরি, আমি ধনী চনে মান কিছুই চাই না, আমি যেন একবার তোমার যুগল চরণে সেবায় লাগতে পারি। ভক্তগণ, এই শ্রীবাস প্রভু যার বাড়ি হচ্ছে আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া, এই মহাপ্রভুকে ভালোবেসে ওনার নিজের বিটা মাটি ভাই বন্ধু সবাইকে হারিয়ে ফেলেছে। মহাপ্রভু প্রতিদিন নবদ্বীপে নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু নদিয়ার ভক্তগণ প্রতিদিন সঙ্গে নিয়ে জীবের দারে দারে মধুর কৃষ্ণ নাম বিলাইতে। একদিন শ্রীবাস প্রভু আমার মহাপ্রভুকে বলছেন, প্রভু হে, তুমি নাকি ভক্তের অধীনী ভগবান, এই জগতে যদি কারো কেউ না থাকে তুমি নাকি তার হয়ে যাও, তোমাকে যদি প্রেম ভক্তি ভাবে ডাকে। প্রভু গো, তুমি তো নবদ্বীপের প্রতিটি জীবের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম বিতরণী করো, আমি কাঙ্গালের মনে বড় বাসনা, তুমি যদি আমার অঙ্গনে গিয়ে একটু কীর্তনে করো। ভক্তের অধীনী ভগবান আরে নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। শ্রীবাসকে বললেন, শ্রীবাস যাও তোমার বাড়িতে, আমি আগামীকাল কীর্তনে করব, তুমি কীর্তনের ব্যবস্থা করো। মহাপ্রভুর এহেন কথা শ্রবণী কনে শ্রীবাস প্রভু বাড়িতে গিয়ে ওনার সহধর্মিনীর নাম হচ্ছে মালিনী দেবী, বলছেন গো, আগামীকাল আমাদের অঙ্গনে প্রভু কীর্তন করবি, কিন্তু ভক্তদেরকে যে সেবা দেব, আমি যে ভক্তদেরকে আমন্ত্রণ করে আসলাম, আমার অঙ্গনে আমি কীর্তনে করে কীর্তনটা কেমন করে করব, আমার যে কিছুই নেই। মালিনী দেবী বলছেন, স্বামী আমার বাবা বিবাহের সময় কিছু স্বর্ণ অলংকার আমাকে দান করেছিলেন, ওইগুলা তুমি বিক্রি করে হাটে গিয়ে তুমি এখানে হরিনাম যজ্ঞের আয়োজন করো। দেখেন মায়েরা, কৃষ্ণ ভক্তিমতী মায়েদের লক্ষণ দেখেন, স্ত্রীর সোনা দানা সবকিছু মাঠে হাটে গিয়ে বিক্রি করে যখন শ্রীবাস প্রভু বাড়িতে কীর্তনের আয়োজন করিলেন, আজ নদিয়ার ভক্তগণ সঙ্গে নিয়ে আশীর্বাদ সঙ্গনে মধুর কীর্তন হচ্ছে। একদিকে মহাপ্রভু কীর্তনী করছেন,
আর একদিকে শ্রীবাসের ঘরে পুত্রটা মারা গেল মালিনী দেবীর কুলে। যখনই মালিনী দেবীর কুলে সন্তানটা মারা গিয়েছে, মালিনী দেবী নয়নে জলে কাঁদছে। এই জগতে এমনই কোনো মা আছেনি গো, যদি তার অকালে একটা সন্তান মারা যায়, মা কি আর মন স্থির করে ঘরে বসে থাকতে পারবে? মালিনী দেবী ছোট্ট সন্তানটাকে কুলে নিয়ে দুটি নয়নের জলে কাঁদছে। যখন দুটি নয়নের জলে কাঁদছে, ওই মালিনী দেবীর কাঁদাটা শ্রবণী করে প্রতিবেশী একজনের রমণী শ্রীবাসকে গিয়ে বলছেন, ও শ্রীবাস, তুমি বাহির বাড়িতে কীর্তনী করছ আর তোমার ভিতর বাড়িতে সন্তানে মারা গিয়েছে, তুমি কি দেখতে যাবে না? শ্রীবাস দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, গো, এই জগতে আমি সন্তান মরলে সন্তানে পাব, কিন্তু যদি এই প্রভুর ছাদের বাজারে ভেঙ্গে যায়, এমন বাজার তো আমি আর বসাতে পারবো না। কিন্তু একজন মা জানে পুত্র হারানোর বেদন, এই জগতে মা বিনে কেউ জানে না। একদিকে মালিনী দেবী ছোট্ট পুত্র গোপালকে কুলে নিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, হে গৌরী হরি, জানি না তোমার চরণে কি এমন অপরাধ করলাম, বড় সাধনা করে একটা পুত্র সন্তান পেলাম, আজ তুমি আমার অঙ্গনে তাকাই অবস্থায় আমার ওই কুলের সন্তানটা কেড়ে নিলে, আর কি তুমি সন্তান নেওয়ার সময় পেলে না? বুকে বাসিয়ে নয়নে জলে কাঁদছে। একদিকে প্রতিবেশী রমণী শ্রীবাসকে বলছেন, যাও তোমার মৃত সন্তানটা সৎ কাজ করো। শ্রীবাস বলছেন, গো প্রতিবেশী রমণী, যদি প্রভু শুনতে পারেন আমার অঙ্গনে এই ঘটনা ঘটেছে, তাহলে যে আজকের আনন্দের বাজারে ভেঙ্গে যাবে। আমি তোমায় হাত জুড়ি করে মিনতি করছি, তুমি এখান থেকে চলে যাও। আমার স্ত্রীকে গিয়ে বলবে, একটু পরেই সেই বাজারটা যে ব্যঙ্গ হয়ে যাবে, তারপর আমি আমার সন্তানের সৎ কাজ করিব। এখন আমি যদি এখান থেকে চলে যাই আর প্রভু যদি বুঝতে পারে, তাহলে তো আমার এই চাঁদের বাজারে ভেঙ্গে যাবে। প্রতিবেশী রমণী চলে গেলে কিছুক্ষণ পর মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, আমি প্রতিদিন তোমার বাড়িতে কীর্তন করে যে আনন্দ পাই, আজ কেন কীর্তনে আমি আনন্দ পাচ্ছি না? তোমার অঙ্গনে কি কোনো ঘটনা ঘটেছে? শ্রীবাস, তুমি মিথ্যে কথা বলো না, আমায় খুলে বলো। ভগবানের কাছে তো আর ভক্ত মিথ্যে কথা বলতে পারে না। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, গৌরী হরি, তুমি আমার অঙ্গনে কীর্তনী করছো, সেদিকে আমার কুলের সন্তান গোপাল মারা গিয়েছে। কি বললে? তোমার সন্তান মারা গিয়েছে, তুমি তোমার সন্তানকে দেখতে যাও নাই? বলি, প্রভু আমি কেমনই করে যাব? আমি যে পুত্র মরলে পুত্র পাবো, কিন্তু তোমার ওই যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি একবার ভঙ্গ হয়ে যায়,
ওই বাজার তো আমি আর বসাতে পারবো না। যখনই ওই কথা বলছেন শ্রীবাস, মহাপ্রভু কি করছে? শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, শ্রীবাস রে, ও তুমি জন্মে জন্মে ভক্ত তুমি ভক্ত হইও রে, আরে ও শ্রীবাস, তুমি তুমি জন্মে জন্মে আরে ভক্ত ভক্ত হইও রে, হরে বসিবা ও তুমি জন্মে জন্মে ও জন্মে ভক্ত ভক্ত হইও রে, ওরে বাইরে শ্রীবায়া, তুমি জন্মে 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 ভক্ত ভক্ত হইও রে, বাইরে শ্রীবাস, তুমি তুমি জন্মে 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 ভক্ত ভক্ত হইও রে, হরে ও শিবা ও তুমি নিতাই গৌর হরি বল, তুমি জন্মে জন্মে অজন্মে ভক্ত ভক্ত হইও রে, আরে ও শ্রীবায়া, তুমি চাঁদের বাজা রে, ওরে চাঁদের বাজার বসাইও বসাইও রে, ও তুমি চাঁদের
গোসাই রে তুমি জন্মে 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 ভক্ত অভক্ত হইয়া রে আরে আশীর্বাদ তুমি জন্মে 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 ভক্ত ভক্ত হইও রে হয় রে ও শিবা আইরে আইরে বহু জনমে ভাগ্যের পলে তোমার মত ভক্তের সঙ্গ সঙ্গ মিলে রে ও হায় রে হরে বহু জন্মে হরে ভাগ্যের পলে হরে তোমার মত ভক্তের সঙ্গ সঙ্গ মিলে রে মহাপ্রভু বলছেন শ্রীবাস যাও তোমার মৃত সন্তানটাকে নিয়ে আসো। ভগবান যখন বললেন যাও মৃত সন্তানটাকে নিয়ে আসো, গৌর হরির যদি কৃপা হয়ে যায়, শাস্ত্রে প্রমাণ আছে বুবার মুখেও কথা ফুটে যায়। যদি গৌর হরির কৃপা হয়ে যায়, অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যায়। যদি গৌর হরির করুণা হয়ে যায়, এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যায়। তাই গৌর হরি যখনই বললেন যাও তোমার মৃত সন্তানটাকে নিয়ে আসো, সাথে সাথে ওই মৃত সন্তানটার মুখ দিয়ে কথা প্রস্ফুটিত হচ্ছে। বলছে মা, মাগো, আমার বাবার ছাদের বাজার ভেঙে যাচ্ছে, তুমি আমায় একবার নিয়ে চলো। যখন এই সন্তানটাকে প্রভুর সম্মুখে নিয়ে আসলেন, মহাপ্রভু একটাই প্রশ্ন করেছিলেন যে এই বালক, এই জগতে এসে তুমি কেনই বা হঠাৎ করে চলে যাচ্ছ, তোমার কারণ কি? তখন এই বালকটা বলছে প্রভু, তুমি আমায় জগতে পাঠাইয়াছো, তাই তো আমি আসিয়াছি। তুমি যখন যেতে বলবে আমি যেতে প্রস্তুত আছি। এই জগতে আসারও আমার অধিকার নাই, যাওয়ারও অধিকার নাই। তুমি তো আমাকে জগতে পাঠিয়েছো, তাই তো আমার বিচার মেয়াদ যখন পুরিয়ে গিয়েছে, আমি তো আর এক সেকেন্ড জগতে থাকতে পারবো না। তবে আমার জন্মটা ধন্য। আমি একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়েছি। আমি একজন কৃষ্ণ ভক্ত বাবার উরসে এসেছি, যার কারণে আজকে জগৎ পিতাকে দর্শন করার আমার সৌভাগ্য হয়েছে। আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি জন্মে জন্মে যেন যেন তোমার সঙ্গ লাভ করিতে পারি। সেদিন শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস, আজ আমি তোমাকে আশীর্বাদ করছি। আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে, ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই আঙ্গিনটার নাম হয়ে যাবে শ্রীবাস। তাই দেখবি যত স্থানে কীর্তন হয়,
ওই আঙ্গিনার মালিক থাকেন আমার শ্রীবাস প্রভু। তাই আজ মহাপ্রভু কি করছেন, নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ নামের খেলা খেলছেন। সুরদনি তীরে আজি আমার গৌর কি কিশোর সুরদনি তীরে আজি ও আমার গৌর কি কিশোর সহচর গণ মিলি আজি আনন্দে আনন্দে বিমূঢ়। হরে সহচর উলুতনি উলুতনি হরিবল হরিবল। হরে সহচর গণ মিলি আজি আনন্দে আনন্দে বিমূঢ়। আজি বিনোদ কেলা আরে কেলায় প্রভু বিনোদ কেলা। আজি কেলায় প্রভু হায় গো বিনোদ কেলা। ওই আমার গৌরা বন বনমালী ও হায় রে গৌরা সামনে আসো সামনে আসো। অবসান হেরি আজি দিবায় অবসান হেরি অবসান দেখি চলিলা ও হায় গৃহে জননী চরণে আসি প্রণাম করিলা। ও হায় রে জননীর চরণে আসি প্রণাম করিলা। ও হায় গো জননী জননীর চরণে আসি প্রণাম
চরণে আসি আজি প্রণাম 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 করিলা আজি মাতৃ চরণে করিলা বন্দন ও হয় রে আজি মাতৃ চরণ করিলা বন্দন আরে মাতৃ চরণ করিলা বন্দন ও হয় রে মাতৃ চরণ করিলা বন্দন ও বলি হাই রে আমার সচ্ছির নন্দন আজি মাতৃ চরণ করিলা বন্দন ওরে হায় রে আমার সচিনন্দন ওরে মাতৃ চরণ চরণ করিলা বন্দন আরে দুলায় দুসর দুসর অঙ্গ আজি গদ গদ দুসর দুসর অঙ্গ আরে গদ গদ ও হায় রে দুলায় দুসর অঙ্গ গদ 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 এগো এরাদা মোহন পথে করতই আসগ করতইয়া ও হায় রে রাধামু হরে মোহন পদ করতই আসনে আজি করতইয়া এগো দই গইব কোন পদে করে তই আসগ করতইয়া ও হায় রে রাধামু মোহন পদ করতই আসহ করতইয়া আসয় রে রাধামু পদ পদ করতই আসনে করতইয়া আমার রাধা মোহনের বড়ই আশা ওরে রাধামোহনের বড়ই আশা আমার রাধা মোহনের বড়ই আশা আমার রাধামোহনের বড়ই আশা চরণ পাবে প্রাণ জুড়াবে রাধামোহনের বড়ই আশা পাবে প্রাণ জুড়াবে রাধামোহনের বড়ই আশা চরণ পাবে প্রাণ জুড়াবে রাধামোহনের বড়ই আশা এবার আমরা সবাই মিলে মধুময় সবাই দুটি হাত তুলব হরিব একবারে হরি বলে সবাই দুটি বাহু তুলে রাধে চলো রে যাই মধুরী বৃন্দাবনে একবার হরে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরি বলে সবাই দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে হরে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে হরে বলে বাহু তুলে
মধুর বৃন্দাবনে যে নামে বুবাই কথা বলে রে, যে নামে আতুরি হেঁটে চলে রে, যে নামে বুবাই কথা বলে রে, যে নামে আতুর হেঁটে চলে রে বুবাই কথা বলে রে, যে নামে আতুর হেঁটে চলে রে হরি বলে দুটি বাহু তুলে রাধে চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি, যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে আছে শুধু ক্লান্তি ক্লান্তি, যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। এবার হরি বলে দুটি বাহু তুলে রাধে চলো রে যাই বৃন্দাবনে। একবার হোক বলে দুটি বাহু তুলে রাধে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলে রে অমন চল বৃন্দাবনে চল, হরে চলে রে আমার চল মধুর বৃন্দাবনে চল। বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল, ওরে বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল, বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল, বৃন্দাবনে গিয়ে একবার রাধে রাধে বল। বৃন্দাবনে চল চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল, ওরে চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল। আরে বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, ওরে বৃন্দাবনে তরুলতা সবাই বলে কৃষ্ণ কথা, ওরে বৃন্দাবনে তরুলতা সবাই বলে মধুর কৃষ্ণ কথা, ওরে বৃন্দাবনে তরুলতা ওরে সবাই বলে কৃষ্ণ কথা। আমায়রা বৃন্দাবনে তরু বৃক্ষলতা তারা ওই কৃষ্ণ কথা বলে, আর আমরা মানব জাতি অনেকে বদন থাকতেও ভগবানের নাম নিতে পারি না। হরিবল তাই বলছেন বদন থাকতে যারা নাম নেয় না, পরে জন্মে বোবা হয়ে জন্ম নিতে হয়। আমরা কি বোবা হয়ে জন্ম নিতে চাই না আবার ভগবানের চরণ লাভ করিতে চাই? যদি ভাগ্যের বলে জন্ম হয়, সবাই দুটি হাত তুলে মানব কুল পেয়েছি, বোবা হওয়ার নাকি নাকি রূপদানি হরিবল। তুমি রইলে রে মনে মায়ায় মজে কইলে অচেতন, ওরে রইলি রে মন ঘুমের ঘরে হইয়া অচেতন। একবার বৃন্দাবনে চল চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল, রে চল রে আমার চল মধুর বৃন্দাবনে চল। তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে, তোমরা জোকার দেও গো আমার রাধা রানীর নামে, তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে, জোকার দেও গো আমার রাধা রানীর নামে। উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে, তোরা জোকার দেও গো আমার রাধা রানীর নামে, গো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে, গো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে, গো রাধা রানী রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে, ওরে রাধা রানী রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে। তোমরা জুকার দেও জুকার দেও জুকার দেও গো
তোমরা জোকার দেও গো আমার রাধা রানীর নামে। এই রে রাধা নামে যে মহিমা মদন মোহন জানে। রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। এই রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। রাধা রানীর যে মহিমা মদন মোহন জানে। এগো রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে। রাধার নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে। রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে। ও রাধা নামে বাজায় বাঁশি যমুনা পুলিনে। তোমরা জোকার দেও গো আমার রাধা রানীর নামে। জোকার দেও গো আমার রাধা রানীর নামে। ও সবে দেও রে আনন্দে রাধা রানীর জয়। তবে দেউরে আনন্দে রাধা রানীর জয়। সবে দেও রে আনন্দে রাধা রানীর জয়। ও সবে দেউরে আনন্দে রাধা রানীর জয়। রাধা রানীর জয় দিলে রাধানাথের দয়া হয়। রাধা রানীর জয় দিলে রাধানাথের দয়া হয়। রাধা রানীর জয় দিলে রাধানাথের দয়া হয়। দেওরে আনন্দে রাধা রানীর জয়। তবে দেউরে আনন্দে রাধা রানীর জয়। রাধা নামের সদাবাসী বাজায় সঙ্গে দিবানিসি। রাধা নামের সদাবাসী বাজায় সে দিবানিসি। রাধা নামের সদাবাসী বাজায় সে দিবানিসি। রাধা নামের সদাবাসী বাজায় সে দিবানিসি। জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়। জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়। জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়। দেওরে আনন্দে রাধা রানীর জয়। সবে দেউরে আনন্দে রাধা রানীর জয়। পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। ও বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী। রাধা রানীর নামটা নিলে থাকবে না গো জমের ভয়। রাধা রানীর নামটা নিলে থাকবে না রে জমের ভয়। রাধা রানীর নামটা নিলে থাকবে না গো জমের ভয়। রাধা রানীর নামটা নিলে থাকবে না গো জমের ভয়। থাকবে না রে জমের ভয়। থাকবে না গো জমের ভয়। থাকবে না গো জমের ভয়। থাকবে না গো জমের ভয়। রাধা রানীর নামটা নিলে থাকবে না গো জমের ভয়। রাধা রানীর নামটা নিলে থাকবে না গো জমের ভয়। দেওরে আনন্দে রাধা রানীর জয়। সবে দেউরে আনন্দে রাধা রানীর জয়। অদিনর মনে বলে ওই আশীর্বাদ করো সকলে। অদিনর মনে বলে ওই আশীর্বাদ করে সকলে। অদিনর